রসুলহিল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও প্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন যে আমার নির্ধারিত বিষয় হচ্ছে কোরবানির গুরুত্ব ফজিলত। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি কোরবানির গুরুত্ব ফজিলত নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, কোরবানি শব্দটি এসেছে কোরবান থেকে, যার অর্থ নৈকট্য। ইসলামী শরিয়াতের পরিভাষায় এর অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পশু জবাই করাকে কোরবানি বলা হয়। কোরবানির ঐতিহাসিক পটভূমি। কোরবানির ইতিহাস খুবই গৌরবোজ্জ্বল। এর সূচনা হয়েছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের মাধ্যমে। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তার প্রিয় পুত্র হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার নির্দেশ দেন। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিনা দ্বিধায় সেই নির্দেশ পালন করতে যান। আল্লাহ তার এই খালেস নিয়তকে কবুল করে হজরত ইসমাইলের পরিবর্তে একটি পশু পাঠিয়ে দেন। এখান থেকেই কোরবানির বিধান শুরু হয়। প্রিয় সুধী, কোরবানির গুরুত্ব ফজিলত নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন যে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানির দিনে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে কোরবানির পশু জবাই করা। অন্য এক হাদিসে এসেছে কোরবানির পশুর রক্তের বিনিময়ে সওয়াব লেখা হয়, এমনকি পশুর লোমের বিনিময়ে সওয়াব লেখা হয়। অর্থাৎ পশুর এক একটি লোম আল্লাহর নিকট সওয়াবের কারণ। প্রিয় সুধী, কোরবানি নিয়ে আমাদের শিক্ষা হচ্ছে কোরবানি আমাদের আত্মত্যাগ। কোরবানি আমরা আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি আনুগত্য এবং দরিদ্রদের প্রতি সহমর্মিতা এবং সমাজে ভ্রাতৃত্ববোধের শিক্ষা পাই। এছাড়াও এই দিনটিতে ধনী গরিব সবাই এক হয়ে কোরবানির গোশত উপভোগ করে, যা সমাজে যা ইসলামে সাম্যের বার্তা প্রদান করে। প্রিয় সুধী, এখন কথা হচ্ছে যে কোরবানি কাদের উপর ফরজ। যাদের উপর জাকাত ফরজ, অর্থাৎ যাদের উপর জাকাত ফরজ, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপরে কোরবানিও ফরজ। প্রিয় সুধী, আসুন আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি করি এবং এই কোরবানির মাধ্যমে আমরা যেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের অনুসরণ করতে পারি, আমরা আমাদের জীবনে তাকওয়া বৃদ্ধি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।